ওং শ্রীকৃষ্ণায় নমঃ। স্বাগতম আমাদের গীতার জ্ঞান যাত্রা সিরিজের আরেকটি বিশেষ পর্বে। আজকের পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের 21 থেকে 25 নম্বর শ্লোক। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মহান আত্মতত্ত্বের জ্ঞান প্রদান করছেন, তা শুধু অর্জুনের জন্যই নয়, সমগ্র মানব জাতির জন্য চিরকালীন শিক্ষার উৎস। আমরা পূর্ববর্তী 3টি পর্বে দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 20 নম্বর শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা করেছি। সেই শ্লোকগুলোতে আত্মার অবিনশ্বরতা, মানব জীবনের উদ্দেশ্য এবং দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ তুলে ধরা হয়েছে। পূর্ববর্তী পর্বগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেগুলো দেখে নিতে ভুলবেন না। আজ আমরা 21 থেকে 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি সম্পর্কে আরও গভীরতর অন্তর্দৃষ্টি প্রদান করছেন। তিনি ব্যাখ্যা করছেন কেন আত্মা ধ্বংস হয় না, কিভাবে এটি দেহ থেকে আলাদা এবং কেন এটি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। এই জ্ঞান আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ স্থির থাকতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করি আজকের এই মূল্যবান পর্ব, যেখানে আমরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী থেকে শিখব আত্মার অপরিহার্য গুণাবলী এবং তাদের তাৎপর্য। এই পর্বের প্রতিটি মুহূর্ত আপনাকে গীতার গভীরতর জ্ঞানের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গীতার দ্বিতীয় অধ্যায়ে 21 নম্বর শ্লোকটি হল, যা দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত সেই আত্মাকে তুমি অবিনাশী জেনে রাখো। সেই অবিনাশী আত্মার বিনাশ কোনোভাবেই সম্ভব নয়। এ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মা অনাদি, অবিনাশী এবং চিরস্থায়ী। আত্মা সর্বব্যাপী, যা সমস্ত সৃষ্টিকে পরিব্যাপ্ত করছে। জড় জগৎ ধ্বংস হতে পারে, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। শ্রীকৃষ্ণ এখানে আত্মার প্রকৃতি এবং তার অসীমত্বের কথা বলছেন। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, এটি চিরন্তন এবং অবিনশ্বর। মানব দেহ ক্ষণস্থায়ী, কিন্তু দেহে অবস্থান করা আত্মা শাশ্বত। এই জ্ঞানকে গ্রহণ করার মাধ্যমে অর্জুনের মতো যোদ্ধার মনে দ্বিধা ও ভয় দূর হয়। এই শ্লোকটি বেদান্তের মূল দর্শনের ভিত্তি। আত্মা জড় পদার্থ বা দেহের সঙ্গে সম্পর্কিত নয়। দেহ সময়ের সঙ্গে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। আত্মা সর্বত্র বিরাজমান, এটি সমস্ত জীবের ভিতরে এবং বাইরেও বিদ্যমান। আত্মার এই সর্বব্যাপিতা আমাদের শেখায় যে সমস্ত জীবের মধ্যে ঈশ্বরীয় সত্তা আছে। মানুষ সাধারণত দেহকে নিজের অস্তিত্ব বলে মনে করে, কিন্তু এই শ্লোকটি বোঝায় যে দেহের পরিবর্তন স্বাভাবিক এবং এর ধ্বংস অবশ্যম্ভাবী। কিন্তু আত্মার কোনো রূপান্তর বা ধ্বংস নেই। আত্মাকে অবিনশ্বর জেনে কর্ম করার মনোভাব গড়ে তোলার মাধ্যমে জীবনে শান্তি আসে। এতে মায়ার মোহ কেটে যায় এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়। একটি মাটির পাত্র তৈরি হলে সেটি সময়ের সঙ্গে ভেঙে যায়, কিন্তু মাটি ধ্বংস হয় না। একইভাবে দেহ ধ্বংস হতে পারে, কিন্তু আত্মা অবিনশ্বর। সূর্যের আলো সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে, কিন্তু তার বিনাশ করা যায় না। আত্মাও তেমনই, যা সর্বত্র উপস্থিত এবং অবিনশ্বর। বাতাসের অস্তিত্ব সব জায়গায় থাকে, যদিও তাকে ধরা যায় না বা ধ্বংস করা যায় না। আত্মার সার্বজনীন উপস্থিতি এবং অবিনাশী স্বভাব এভাবেই বোঝানো যায়। আত্মার অবিনশ্বরতা উপলব্ধি করলে মৃত্যু ভয় কেটে যায়। শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে দিচ্ছেন, যাতে তিনি যুদ্ধে যোগ দিতে দ্বিধাগ্রস্ত না হন। যদি আমরা আত্মার সর্বব্যাপিতা বুঝি, তবে অন্যদের প্রতি হিংসা বা ঈর্ষা করার কোনো কারণ থাকবে না, কারণ প্রত্যেক জীবের মধ্যে একই চিরন্তন আত্মা বিরাজমান। আত্মার প্রকৃতিকে উপলব্ধি করলে মানুষ বাহ্যিক বস্তু বা সাফল্যের পেছনে ছোটে না, তার বদলে নিজের আত্মার দিকে মনোযোগ দিয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করে। শ্রীকৃষ্ণের শ্লোকের মাধ্যমে এক গুরুত্বপূর্ণ দার্শনিক সত্য প্রকাশ করছেন। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি দুঃখ, ভয় এবং অজ্ঞতা থেকে মুক্তি দেয়। এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ প্রকৃত শান্তি এবং মুক্তির পথে এগিয়ে যেতে পারে। গীতার দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি হল, যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে।
এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহের পার্থক্য বোঝাতে একটি সহজ উপমা ব্যবহার করছেন। দেহ হলো একটি বাহ্যিক আবরণ, যা আত্মার জন্য একটি পাত্র মাত্র। দেহ পুরাতন বা অক্ষম হয়ে গেলে আত্মা নতুন দেহে প্রবেশ করে। এই প্রক্রিয়াটি পুনর্জন্ম বা পুনর্জীবনের ধারণার উপর ভিত্তি করে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে দেহের ধ্বংস বা মৃত্যু প্রকৃত অর্থে আত্মার মৃত্যু নয়। আত্মা অমর এবং এটি তার অভিজ্ঞতা অর্জনের জন্য এক দেহ থেকে আরেক দেহে গমন করে। পুরাতন কাপড় ত্যাগ করে মানুষ নতুন কাপড় পরিধান করে। এটি দেহ ও আত্মা সম্পর্কের একটি নিখুঁত উদাহরণ। দেহ মরণশীল, কিন্তু আত্মা চিরন্তন। দেহ যখন কার্যক্ষম থাকে না, তখন আত্মা দেহ ত্যাগ করে এবং কর্মফল অনুযায়ী নতুন দেহ গ্রহণ করে। এটি শাস্ত্রের কর্ম এবং পুনর্জন্মের সূত্রের ব্যাখ্যা করে। আত্মা কোনো পরিবর্তন হয় বা ধ্বংসের মধ্যে পড়ে না। এটি অবিনশ্বর এবং সর্বদা সক্রিয়। এটি শুধু বাহ্যিক আবরণ পরিবর্তন করে, যেমন আমরা পোশাক পরিবর্তন করি। এই জ্ঞান মৃত্যু ভয়ের উপশম করে। দেহ ত্যাগ করলে আত্মা বিলীন হয় না, বরং নতুন দেহ ধারণ করে। ফলে জীবন কখনো শেষ হয় না। একটি গাড়ির চালক গাড়ি পুরাতন বা অকেজো হয়ে গেলে নতুন গাড়ি কেনে, কিন্তু চালক অক্ষত থাকে। একইভাবে আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। একটি ফল ঝরে পড়লে বীজ থেকে নতুন গাছ জন্মায়। গাছ এবং ফল পরিবর্তিত হয়, কিন্তু বীজের অস্তিত্ব বজায় থাকে। আত্মাও তেমনই। যেমন দিন রাত ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবন ও মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি আত্মার অনন্ত যাত্রার অংশ। এই শ্লোক মানুষকে মৃত্যুকে ভয় না করে এটি একটি স্বাভাবিক পরিবর্তন হিসেবে গ্রহণ করতে শেখায়। এই শ্লোকের পুনর্জন্মের ধারণা আধুনিক বিজ্ঞানের কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটি আমাদের মনে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। আত্মার চিরন্তন প্রকৃতিকে বুঝলে আমার দৈহিক ক্ষতি বা ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি না। এটি মানসিকভাবে শক্তি যোগায়। এই শ্লোকটি দেহ ও আত্মার সম্পর্ক এবং পুনর্জন্মের ধারণা সহজ উপমার মাধ্যমে ব্যাখ্যা করে। এটি মানুষের জীবনে মৃত্যুর প্রকৃত অর্থ বোঝায় এবং মানসিক শান্তি এনে দেয়। এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আত্মার প্রকৃতি উপলব্ধি করে জীবনের গভীর সত্যকে গ্রহণ করতে পারি। গীতার 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোকটি হল, এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, আগুন দ্বারা দহন করা যায় না, জল দ্বারা ভেজানো যায় না এবং বায়ুর দ্বারা শুকানো যায় না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার অবিনশ্বরতা এবং শাশ্বত প্রকৃতির ওপর জোর দিচ্ছেন। আত্মা অবিনশ্বর, অব্যয় এবং ধ্বংসাতীত। এখানে তিনি আত্মার 4টি প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যা আত্মার অনন্ত স্বরূপের পরিচয় দেয়। আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কেটে বা ক্ষতিগ্রস্ত করা যায় না। এটি শারীরিক নয়, তাই অস্ত্রের শক্তি এর ওপর প্রভাব ফেলে না। একটি তলোয়ার দিয়ে আমরা দেহ কেটে ফেলতে পারি, কিন্তু আত্মা অক্ষতই থেকে যায়। আগুনের শিখা আত্মাকে পোড়াতে পারে না। এটি কোনো বস্তু নয় যা দহনযোগ্য। মৃতদেহ পোড়ানো হয়, কিন্তু আত্মা অক্ষত থাকে এবং অন্য দেহে প্রবেশ করে। জল আত্মাকে ভেজাতে পারে না। আত্মা স্থির এবং জলের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় না। বস্তু ভিজে যেতে পারে, কিন্তু আত্মার কোনো রূপান্তর হয় না। বায়ুর দ্বারা আত্মাকে শুকানো সম্ভব নয়। এটি একেবারে অচল এবং অপ্রভাবিত। শুকনো বা আর্দ্র পরিবেশের প্রভাব দেহে পড়তে পারে, কিন্তু আত্মার ওপর নয়। আত্মা কোনো অবস্থায় ধ্বংস হয় না। এটি চিরস্থায়ী এবং শাশ্বত। এটি দেহের মতো নয়, যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। আত্মার কোনো আকার বা আকৃতি নেই। এটি নিরাকার এবং সর্বত্র বিরাজমান। আত্মার কোনো আরম্ভ বা শেষ নেই। এটি সর্বদা ছিল, আছে এবং থাকবে। সূর্যের আলো, অস্ত্র, আগুন, জল বা বায়ুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। আত্মা সূর্যলোকের মতো শুদ্ধ এবং অক্ষত। আকাশে কোনো ক্ষতি করা যায় না। অস্ত্র দিয়ে কাটা বা আগুন দিয়ে পোড়ানো সম্ভব নয়। আত্মাও আকাশের মতোই অবিনশ্বর। বিদ্যুৎ দেখায়, কিন্তু তাকে স্পর্শ করা যায় না। আত্মা বিদ্যুতের মতো অদৃশ্য এবং স্পর্শাতীত। আত্মা শাশ্বত প্রকৃতি উপলব্ধি করলে মৃত্যু ভয় চলে যায়। এটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি আমাদের আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে মুক্তি দেয়। এই জ্ঞান পুনর্জন্ম, আত্মার অবিনশ্বরতা
এবং প্রকৃত জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীর উপলব্ধি দেয়। এই শ্লোকটি আত্মার অবিনশ্বর প্রকৃতিকে বোঝাতে অস্ত্র, আগুন, জল এবং বায়ুর উদাহরণ দিয়েছে। আত্মার প্রকৃতি ধ্বংসাতীত এবং এটি দেহের সঙ্গে সম্পর্কিত নয়। এটি বোঝার মাধ্যমে আমরা জীবনের প্রকৃত অর্থ এবং চিরন্তন সত্য উপলব্ধি করতে পারি। গীতার 2য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকটি হল, এই আত্মা অপ্রকাশিত, অব্যয়, অচিন্তনীয় এবং পরিবর্তনহীন বলে বর্ণিত। অতএব এই আত্মাকে এমনভাবে জানার পর তোমার শোক করা উচিত নয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার আত্মার প্রকৃতির বিশেষ দিকগুলিকে তুলে ধরছেন এবং অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে আত্মার জন্য শোক করার কোনো কারণ নেই। তিনি আত্মার শাশ্বততা, অদৃশ্যতা এবং স্থিরতাকে ব্যাখ্যা করছেন। আত্মা অপ্রকাশিত, ইন্দ্রিয়ের দ্বারা আত্মাকে উপলব্ধি করা যায় না। এটি চোখে দেখা যায় না, কানে শোনা যায় না বা অন্য কোনো ইন্দ্রিয় দ্বারা বোঝাও যায় না। যেমন বায়ু বা বিদ্যুতের শক্তি আমরা সরাসরি দেখতে পাই না, তবুও তার অস্তিত্ব উপলব্ধি করি। আত্মাও একইভাবে অপ্রকাশিত কিন্তু বিদ্যমান। আত্মার কোনো ক্ষয় নেই, এটি চিরন্তন এবং ধ্বংসাতীত। একটি প্রদীপের আলো নষ্ট হয়ে গেল, শক্তির রূপ পরিবর্তন হয় কিন্তু তার অস্তিত্ব বিলুপ্ত হয় না। আত্মার প্রকৃতি আমাদের চিন্তার বাইরে। এটি কোনো যুক্তি বা বিশ্লেষণের মাধ্যমে পুরোপুরি বোঝা সম্ভব নয়। যেমন সমুদ্রের গভীরতা শুধু বাইরে থেকে দেখলে বোঝা যায় না, তেমনি আত্মার প্রকৃতি চিন্তা বা যুক্তি দিয়ে উপলব্ধি করা কঠিন। আত্মা অবিকৃত এবং অপরিবর্তনীয়। দেহের মতো এর কোনো জন্ম, বৃদ্ধ বা মৃত্যু নেই। যেমন আকাশে মেঘ আসে এবং যায়, কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মা সবসময় স্থায়ী এবং ধ্বংসাতীত। আত্মাকে কেউ হত্যা করতে পারে না বা কোনো উপায়ে প্রভাবিত করতে পারে না। যেহেতু আত্মা এমনই অমর এবং অপরিবর্তনীয়, তাই শোক করা অযৌক্তিক। আত্মার জ্ঞান আমাদের জীবনের সাময়িক দুঃখ বা বেদনাকে অতিক্রম করতে সাহায্য করে। দেহ ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরকাল একই রকম থাকে। এই পার্থক্য বোঝা জীবনের প্রকৃত অর্থ অনুধাবনের জন্য অপরিহার্য। এই শ্লোকটি মৃত্যুর ভয় দূর করতে এবং জীবনের মূল সত্য উপলব্ধি করতে সাহায্য করে। যেমন একটি শিশু যুবক হয় এবং পরে বৃদ্ধ হয়, কিন্তু আত্মা একই থাকে। গাছে ফুল ফোটে এবং ঝরেও যায়, কিন্তু গাছ থেকে নতুন ফুল জন্মায়। আত্মার ক্ষেত্রে এটিই সত্য। দেহ পরিবর্তিত হয় কিন্তু আত্মা অবিকৃত থাকে। একটি নদীর জল প্রবাহিত হয়, কিন্তু নদীর অস্তিত্ব একই থাকে। আত্মা স্থির এবং দেহ পরিবর্তনশীল। আত্মার চিরন্তন প্রকৃতি উপলব্ধি করে আমরা জীবনের কঠিন সময়গুলোতে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে পারি। আত্মার এই গুণগুলো জানা আমাদের মনে স্থায়ী শান্তি এবং আত্মবিশ্বাস আনে। এই জ্ঞান আমাদের দেহকেন্দ্রিক চিন্তা থেকে মুক্তি দেয় এবং আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে সাহায্য করে। এই শ্লোক আত্মার চিরন্তন এবং অপরিবর্তনীয় প্রকৃতিকে ব্যাখ্যা করে। আত্মার এই জ্ঞান আমাদের জীবনে শোক, দুঃখ এবং মৃত্যু ভয় দূর করতে সাহায্য করে। এটি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে একটি গুরুত্বপূর্ণ ধাপ। গীতার 2য় অধ্যায়ের 25 নম্বর শ্লোকটি হল, এই আত্মা অপ্রকাশিত, অচিন্তনীয় এবং পরিবর্তনশীল নয় বলে বর্ণিত। সুতরাং এই আত্মার প্রকৃতিকে এমনভাবে জানার পরে শোক করা উচিত নয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার গুণাবলী এবং প্রকৃতিকে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে আত্মা সবসময় স্থায়ী এবং অপরিবর্তনীয়। শোক বা দুঃখ শুধুমাত্র অজ্ঞতার ফল, কারণ আত্মার প্রকৃতি উপলব্ধি করলে সমস্ত শোক দূর হয়। আত্মাকে ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায় না। এটি চিরকাল অপ্রকাশিত এবং আমাদের ইন্দ্রিয় সীমার বাইরে। যেমন বায়ু আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, আত্মাও ঠিক তেমনই। আত্মা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ নয় বলে এটি চিন্তার মাধ্যমে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এটি যুক্তি বা বিশ্লেষণের বাইরে। যেমন মহাসাগরের গভীরতা বা আকাশের বিশালতা চিন্তা বা মাপ চোখের বাইরে। আত্মার কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না, এটি চিরস্থায়ী এবং ধ্বংসাতীত। যেমন আকাশে মেঘ আসে যায় কিন্তু আকাশ অপরিবর্তিত থাকে। আত্মা স্থির, অবিনশ্বর এবং আমাদের ইন্দ্রিয়ের বাইরের কিছু। এটি কখনো ধ্বংস হয় না এবং এটি কোনো প্রভাবের শিকার হয় না। যেহেতু আত্মা ধ্বংস হয় না বা ক্ষয়প্রাপ্ত হয় না, তাই এটি নিয়ে শোক করার কোনো মানেই হয় না।
আত্মার প্রকৃতি বোঝা জীবনের অনেক সমস্যার সমাধান দেয় এবং আমাদের সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা প্রদান করে। সূর্যকে মেঘে ঢেকে রাখা যেতে পারে, কিন্তু সূর্যের প্রকৃতি অপরিবর্তিত থাকে। আত্মাও দেহের অন্তরালে লুকিয়ে থাকে, কিন্তু তার প্রকৃতি অবিকৃত। একটি বীজ থেকে বৃক্ষ জন্মায়, কিন্তু বীজের অভ্যন্তরীণ শক্তি ধ্বংস হয় না। এই শক্তি আত্মার প্রতীক। দূরবীনের সাহায্যে অনেক দূরের জিনিস দেখা যায়, কিন্তু আত্মার প্রকৃতি উপলব্ধি করার জন্য মন এবং জ্ঞানের বিকাশ প্রয়োজন। এই শ্লোক আমাদের শেখায় যে মৃত্যু শুধুমাত্র দেহের পরিবর্তন, আত্মা অক্ষত ও অবিনশ্বর। আত্মার প্রকৃতি বোঝার মাধ্যমে মানুষ দেহ এবং মায়ার মোহ কাটিয়ে উঠতে পারে। এই জ্ঞান আমাদের জীবনের উত্থান পতন মেনে নেওয়ার শক্তি দেয়। আত্মার অচিন্তনীয় এবং অবিকার্য প্রকৃতিকে উপলব্ধি করলে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়। আত্মার অমরত্ব বোঝার মাধ্যমে আমরা প্রিয়জনদের মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারি। এই শ্লোক আমাদের ভৌতিক বিষয় থেকে আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করতে শেখায়। গীতার এই শ্লোক আত্মার প্রকৃতিকে উপলব্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আত্মা চিরন্তন, অদৃশ্য এবং পরিবর্তনশীল নয়। এই জ্ঞান অর্জন করলে শোক, দুঃখ এবং ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এটি জীবনের প্রকৃত অর্থ বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকের পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোকের গভীর তাৎপর্য এবং শিক্ষা নিয়ে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলো আমাদের জীবনবোধ, আত্মার অবিনশ্বরতা এবং মানসিক স্থিতিশীলতার দিকে নতুন আলোকপাত করে। গীতার জ্ঞান কেবল তত্ত্বই নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করার মতো মূল্যবান উপদেশ। যদি আমরা এই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি, তবে দুঃখ, কষ্ট এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে আরো ভালোভাবে মোকাবিলা করতে পারব। আগামী পর্বে আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর ব্যাখ্যা প্রবেশ করব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি গীতার আরো গভীর আলোচনা দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। মন্তব্যে জানান আজকের আলোচনার কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি স্পষ্ট করেছে। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত গীতার জ্ঞানকে জীবনে ধারণ করুন এবং আলোকিত হন। জয় শ্রীকৃষ্ণ।